এই সফরে স্বাক্ষরিত হয়নি উল্লেখযোগ্য কোনো গুরুত্বপূর্ণ চুক্তি। এছাড়াও যুক্তরাষ্ট্রের অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি মোদী সরকারের জন্য হয়েছে অস্বস্তির কারণ। এমনকি হাত করা পরিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর মতো অপমানজনক কার্যক্রমও ঠেকাতে পারেননি মোদী। সমালোচকদের ধারণা, কোনো বড় বিনিয়োগ চুক্তি বা সমঝোতা না হওয়ার ফলে অর্থনৈতিক দিক থেকেও প্রায় ব্যর্থ হয়েছে তার আমেরিকা সফর। অধ্যাপক ইউনূসের চীন সফর শুধুমাত্র বিনিয়োগ ও বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করেছে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা। চীনের নীতি নির্ধারক ও ব্যবসায়ী মহলে পড়েছে ব্যাপক ইতিবাচক প্রভাব। অথচ নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর অনেকাংশে আটকে ছিল আনুষ্ঠানিক বক্তব্য ও কূটনৈতিক সৌজন্যতার মধ্যে। চীনের সঙ্গে বাংলাদেশে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ও ট্রাম্পের দরবারে ভারতের প্রত্যাশিত সাফল্য না পাওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে নিজের কাজে বেশ দক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস।